মজনু ভাইকে? আপনি মজনু ভাই? এলাকায় যদি ব্যাচেলার ছেলেরা ভাড়া থাকতে পারে তাহলে ব্যাচেলার মেয়েরা কেন পারবে না? এলাকা কি বাংলাদেশের বাইরে? শুনলাম আপনি নাকি এসব নিয়ম করেছেন আর সবাই আপনার নিয়ম মতো চলে, আপনার নিয়ম কেউ ভাঙে না। তবে আমি চলবো না। আপনি যদি আমাকে লজিক্যাল কোনো কারণ দেখাতে না পারেন আমি কেন বাড়ি ছাড়বো, আমি কিন্তু বাড়ি ছাড়বো না। দরকার হলে আমি মামলা করবো, আমি থানায় যাব। জান জান ওসি সাহেব আপনার জন্য বয়ে রইছে। আমি সত্যি সত্যি থানায় যাব। দেখবো না। আমি কিন্তু এখানে কোনো ফাইজলামি করছি না। হ্যাঁ, আপনাদের একটা শিক্ষা দেওয়া উচিত। আমি সোনিয়া কিভাবে বাড়ি থেকে বের হই আমি দেখে নিব। ও সোনিয়া, তাইলে তো প্রধানমন্ত্রী। আমি দেখে নিব। ভাই কি আছে গে এবার হুশিয়ার। ভাই তুমি আবারও কানা হয়ে গেলা। আমি বুঝলাম না ভাই, এই সোনিয়া নামের মাইয়াগুলোর মধ্যে কি এমন পাওয়ার আছে, মানে দেখলেই কানা। ভাই তুমি কিন্তু কইছো যে এলাকার মধ্যে সোনিয়া নামের যত মাইয়া আছে সবগুলা কিন্তু বয়কট। ভাই একটা মাইয়া এসে তোমারে খেলে দিয়ে চলে গেল আর তুমি ওই আর কিসের খেলাতে গেল? হ্যাঁ এখনই যা, যে গাঁজা খেতে করে দিবি। যা যা, উনি আর আমি কুত্তা বিলা এলাকা থাকতে পারবো না। এই সব ফেলা। আরে আপা এক এক করে তো শুধু মাল সামনা নামাইতেছি, কিছুক্ষণ পরে আপনার এলাকা থেকে পার্সেল করে দিব। Good morning. Good morning. আপনি এনে কেন? আরে এগুলো কি? এগুলো আমার জিনিসপত্র, সবকিছু নিয়ে আসিনি। যেগুলো না হলে একদমই চলবে না শুধু সেগুলো নিয়ে আসি। মানে আপনি তো আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছেন। আপনার পোলাপান যে আমার বাসার সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তো আমার থাকার কোনো জায়গা নেই। তো যতদিন থাকার একটা ব্যবস্থা না হচ্ছে আমি এখানেই থাকছি। অসুবিধা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিব, তাই না? আপনি তো আবার আমাকে দেখতে পারেন না, আপনিও আমাকে সকাল বিকাল দেখতে দেখতে অ্যাডজাস্ট করে নিয়েন। এখন তো কেবল আমরা আপনার বাসায় উঠেছি, কদিন পর আমরা আপনার মাথায় উঠবো। হাসতাছে, হাসি বাই করতেছি আমি। সানি, এই সানি, তুই দেখাস না গেলা? হ্যাঁ, ওই দেখ দেখ দেখ। এলে কি? আমাকে বাসা থেকে বের করতেছিস না? আমাকে যদি কোনো কারণ ছাড়া, আর সেটা যদি লজিক্যাল কারণ না হয়, কারণ ছাড়া যদি আমাকে বাসা থেকে বের করিস, আমি যে তোর কি অবস্থা করবো তোরা বুঝতে পারতেছিস না। কারণ দুইটা, এক আপনি ব্যাচেলর, দুই নাম্বার হইতাছে আপনার নাম সোনিয়া। আমার নাম সোনিয়া, তাতে কার কি সমস্যা? ভাইয়া আমি অনেক বিপদে পড়ে আপনার এখানে আসছি, আপনার কিন্তু আমাকে অবশ্যই সাহায্য করতে হবে ভাইয়া, প্লিজ ভাইয়া, ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া। এই কিসে? ভাই ডাকে তো। হ্যাঁ, আপনারে কিভাবে সাহায্য করতে পারি আমি? ভাইয়া আমি এই এলাকায় নতুন এসেছি আর এখানে আমি একাই থাকি, কিন্তু ভাই আমি রাস্তাঘাটে ঠিকঠাক মতো বের হতে পারি না। বের হলেই কয়েকটা ছেলে আছে আমাকে খুব ডিস্টার্ব করে ভাইয়া, দেখলেই চোখ মারে, শীষ মারে, আবার বাসার সামনে গিয়ে দাঁড়িয়েও থাকে ভাইয়া। আমার খুব ডিস্টার্ব ফিল হয় ওদের জন্য। আমার বাড়িওয়ালা বলেছে আপনি নাকি তুড়ি মারলেই সব সমাধান হয়ে যাবে, এর জন্য ভাই আমি আপনার এখানে আসছি। এখন আপনি আমার শেষ ভরসা ভাইয়া, আপনি প্লিজ আমাকে হেফাজত করুন, আপনি আমাকে না করবেন না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া আপনি না করবেন না। আপনার টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, সমস্যা নেই। আপনার হেফাজত করব, এটা আবার খরচাপাতি কিসের? বাসায় ডেকে একটু চা খাওয়া দিলে হবে। আপনার চা তো মাশাআল্লাহ। চাই তো খাইলেন না এখনো, হুদাই টাকাটা। এই হুদাই হুদাই, হ্যাঁ এই যে হাত দেখলে তো বোঝা যায় সুন্দর চা বানাবে, পুরো মাখনের মতো চা বানাবে। বাইরে ওই চাটাই খাওয়ায় না? বেশি কথা,
বেশি কথা বলেন। আপনার হেফাজতের দায়িত্ব আমি নিলাম, নিশ্চিন্ত থাকেন। থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনার এই ঋণ কোনোদিনও ভুলবো না। জি ভাইয়া। কিছু না আপনি যান। টাকা দেওয়া লাগবে? না না ভাই, আমি যেতে পারবো। আরে লাগবে। এই আবার আগাই দিয়ে হ্যাঁ, এলাকাবাসী জানা লাগবে না আপনি এখন মজনুর হেফাজতে, মজনুর ক্লোজ মানুষ। এই তুই আবার আগাই দিয়ে আসবি। হ্যাঁ, আবার বাসায় ঢুকলে নিচের গার্ড দিয়ে তারপর ফোন দিবি, ঠিক আছে? যাই ভাইয়া। যাই না, আস। এই যে আপনি প্রতিদিন এখানে আসেন, আমি তো এই বাসায় একা থাকি, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? আমিও তো একলা থাকি। একা থাকতে বলছে কে? মানে ও ইয়ে, আমি কালকে আসতেছি, আইসা বলবো। অবশ্যই এরকম সাদা মাটা ড্রেসে আসবেন না, জীবনে একটু রং মাখান। ঠিক আছে, মাখবো, আসতেছি। এরপর থেকেই মরা জামা কাপড় পরে বাইরে ভয়ে আগে যেসব প্রেম করতাম এগুলো ভাইয়া দিছি। মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? তবা এটা কি কইলেন? ভাই কিন্তু মোটেও খারাপ মানুষ না, খুবই ভালো মানুষ। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আরে আপনি যেটা দেখতে আছেন সেটা না, ভাই তো ওই যে সোনিয়ার উপর জিদ করে এইসব করতে আছে। ভাই খুবই ভালো মানুষ। এই ভাই ছাড়েন। ভাই আবার কান হইছে। কানা মানে তবদা মানে বোবা। কি বলছেন? আপনারা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, আমি আপনাদের হেল্প কেন করব? আপনি এখানে থাকার ব্যবস্থা করে দিতেছি আমরা। আপনি শুধু কিচ্ছু না, শুধু সকাল বিকালে একটু ভাইয়ের দিকে তাকায়া একটু মুচকি একটু হাসবেন, ভাই প্রেম করে যাবো। আমগুলো লাভ, আপনারও লাগবে। প্লিজ আপা, ওই 10 টাকা প্লিজ আপা। সমাজ এসে চলতেছে। হ্যাঁ, কথা বলতে দেখেন এই মহিলা কি করতেছে? মহিলা না, আমার নাম সোনিয়া। আচ্ছা সোনিয়া, এই সোনিয়া এখানে কি করতেছে? আইলো কেমনে? ভাই আমি কেমনে কমো ভাই, আমিও তো বুঝতেছি না। সদর দরজা তো বন্ধ আছিল, কেমনে ঢুকলো? তো দরজা বন্ধ থাকলে জিনিসপত্র নিয়ে কেমনে ঢুকে? আমারে বুঝা তুই। ভাই আমার মাথায় কিছু ধরতেছে না ভাই, কেমনে ঢুকলো? আমার কি মনে হইতে জানেন? জাদুমান মনে হয়, জানে একটা গুণ মনে বুঝাস বাইক কর। 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটের মধ্যে সবকিছু নিয়ে আনতে বাইক করি। বাইক কর। ভাই আমি পারুম না, গায়ে হাত দিতে আমার কেমন লাগে। ফেরেস্ত হইছে ময় মানুষের গায়ে হাত বাইর কর কইতাছি। ভাই আমি পারুম না, আপনি পারলে আপনি বাইর করেন গা। মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া। উপস্থিতের বাচ্চা কি করতেছ? জানে পড়তেছ তোর পর আমি। ওয়ালাইকুম আসসালাম। এই এর বলছস কেন? পড়তে বলছস? জর্জ রাইস্টারবি ভাই সাধারণ জ্ঞান নিতেছি, সাধারণ জ্ঞান নেওয়া তো ভালো। ম্যাডাম কয়েছে আমাদেরকে পড়াশোনা করাবে, আমরা এখানের মধ্যে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত করে দিবে আমাদেরকে, তারপর আমাদের ভবিষ্যৎ সাদা হয়ে যাবে, উজ্জ্বল। চলে যাবে সাথে শুনতো আমার লাগে। তুমি এনে ঠান্ডাবাতি বন্ধ করে এনে এই তোমরা কেউ উঠবা না, বসো, আমরা পড়বো। খবরদার আমার পোলাপাইনের গায়ে একটা হাত দিলে কিন্তু খবর আছে। আমার বাচ্চারা এখানেই থাকবে, এখানে পড়াশোনা করবে। আর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসেন। এই ওনাকে বসাও তো, আমরা সবাই পড়বো। এই সবাই বসাও, ওনাকে বসাও, আমরা সবাই পড়বো। আসো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। কি চাই? আপা আমার দোকান। কি দোকান? কি মজু ভাই পড়তেছে দেখতেছেন না? আপনি পরে আসেন, যান। খারা মারবো চাবুক চড়বো ঘোড়া। আসতে পারবে না। আপনি এখানে বসেন, আপনি পড়েন আমাদের সাথে। বসেন ভাই, আপনি বসেন। আরে
মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কেমনটা লাগে গান গাইতেছে কোর্টে যাওয়ার সময় এটা কি স্টেজ পাইছে? হ্যাঁ ভাই, স্টেজই তো পাইছে। কি সুন্দর করে গলা ছেড়ে গান গাইতেছে, মাশাআল্লাহ। যেমন রূপ তেমন গুণ, বাহ। একটু অনুভূতি না, ফালতু গলা। মানে কাকের মতো কাকা করলে আওয়াজ করলে গান হয়ে গেছে। এই তুই শুনিস না? হ ভাই, পুরাই কাউয়া। থাপড়া তোকে ওভার অ্যাক্টিং বাই করে দিব। হামজাদা বাই করতে পারতো, বাই কর। চাই আছে বল ডাক। সোনিয়া ম্যাডাম, সোনিয়া ম্যাডাম। তুই কি দাওয়াত দিতেছস? বলে জোর নাই। সোনিয়া ম্যাডাম, আপনি তাড়াতাড়ি করে বাইরে আসেন। বাইরে উকিল দাঁড়ায় আছে 40 মিনিট ধরে, তাড়াতাড়ি করে বাইরে আসুন। আমার এখন গান গাওয়ার মুড। আমার যতক্ষণ মুড থাকবে ততক্ষণ আমি বের হতে পারবো না। সোনিয়া ম্যাডাম, আপনার যদি মুড থেকে থাকে তাহলে আপনি বাইরে আসা গান গান, আমরাও শুনি। আপনি বাথরুমে বসে গান গাইলে কেউ শুনবো কোন? আইসে নে গানের আসর বইতেছিস? হ্যাঁ, স্টেজ শো। ওই আপনি বাইরান, 45 মিনিট হয়ে গেছে। আজকে যদি আমি শুনানি মিস করছি আপনার খবর আছে। আর আমি দরজা ভেঙে ঢুকে যাবো। ঘুরিদার 2 মিনিটের মধ্যে না বাইরাই দরজা ভেঙে ফেলবো। আপনার বুদ্ধিশুদ্ধ কি হাঁটুর নিচে? একটা মেয়ে গোসলখানায় ঢুকলে তার সময় লাগবে না? তো সময় লাগলে আপনি এখানে আসছেন কেন? এটা আমার গোসলখানা। ও আচ্ছা, সেটা তো আপনার আমাকে যখন ঘর থেকে বের করেছেন তখন মনে করা উচিত ছিল। এখন তো আমি আপনার গোসলখানায় এসেছি, পরে আমি আপনার বাসায়। ফালতু কথা শোনার আমার টাইম নেই। শুনানি দেরি হইতেছে, সরেন। দেরি তো হবে, আপনার ওখানে যেও ওয়েট করতে হবে, এখানেও ওয়েট করতে হবে। আর এখানে আপনি আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, বিষয়টা ভালো না? সরেন। হ্যালো ভাই, আজকে আপনি বাসা থেকে বাইরে হলেন না। কোটের মোড়ের রাস্তা পুরাই গরম। কে যেন কয়টা বোম মারছে, কয়টা মরছে কে জানে। আপনার ভালো লেগে দিয়েছি, আজকে বাসায় থাকে। গোসল করুন না। আপা, বুঝলো ভাই নাই? কেন? ওনার জন্য মিষ্টি আনছিলাম। ভাই তো ডায়াবেটিস, উনি মিষ্টি খায় না। আরে আপা, এই মিষ্টি তো সেই মিষ্টি না। হয়েছে কি, আমার দোকানটা ফেরত পাইছি তো, এই কারণে হেল লেগে মিষ্টি আনছিলাম, বুঝেন না? ভাই এখন দিনের পথে চলে, উনি ওষুধ টাকার খাবার খাবেন না। আচ্ছা, আপনি কে? ভাবি। ভাবি? ওই তোর কত বড় সাহস, তুই খুঁজে বেরিয়ে গেছে তোর দোকানে এসে আমি তোরে পুঁতে ফেলাম। আমার কাম হয়ে গেছে, তার প্রতিমাল পাঠাস নাকি? ভাই, আমি তো ঠিকই গেছিলাম টাকা নিয়ে, কিন্তু ভাবি কইলো ভাই এখন শত হয়ে গেছে, এইসব অসৎ টাকা পয়সা ছয় না, এর লেগে ফেরত নিয়ে দিবি। আমি ফেরত নিয়ে পড়ছি। ওই মস্করা করো, ভাবি মানে কি এর ভাবি? আরে ভাই, সকালে একটা সুন্দর ভাবে গেট খুললো না, আমি তো ওই টাকার থেকে আসল মিষ্টি কিন না মার্কেটে সবাই বিলাই দিছি আপনার বিয়ে উপলক্ষে। কি করছে মানে কিচ্ছু রাখলো না। সানি তুই এখনই যাবি, গিয়ে সোজা ফালাই দিয়ে যাবি, যা। ভাই, ম্যাডাম তো ঘুমায়, আপনি গিয়া ফালাই দিয়ে আসেন না। মানে আমি আবার ঘুমন্ত মানুষের জাগাইতে পছন্দ না। বুঝলাম না লাই, যাই কই তাই না করস। এই টাকা তো আমার দিকে, এই টাকা কথা বলছ না কেন? ভাই, এমনি তো মায়া মানুষ, তারপর মাশাআল্লাহ কি সুন্দরী কোন, কি সুন্দর করে ঘুমিয়ে আছে। এই মায়া ধান্দাবাদি সব লাটে উঠেছে, আর তোমার তার লেগে মায়া জন্মাইতেছে। বুঝছি, যা করার আমার করা। কেমন হয়েছে খাবার? ডাল দিব, ডাল দিব, পাতলা ডাল। মজা হয়েছে? খাক্কার বাচ্চাগুলোর কইলাম কেয়ার করছে কি?
বুঝি নাই কইলাম কইছি কি আর কইতাছস কি বুঝি না ভাই বুঝছস তাই জিনার বাচ্চা আমি কি করতে কইছি তোরা কি করতেছস ভাই এই যে খাইতাছি ডাইলার আলু ভর্তা দিয়া ভাই ম্যাডাম কইছে কাচ্চি মাছি খাওন যাবে না এটা নাকি শরীরের জন্য খুব খারাপ তাই না ম্যাডাম অবশ্যই আপনিও বসেন আমাদের সাথে খান আমি নিজের হাতে রান্না করেছি ভাই কিসের স্বাদ তোমারে বুঝে দেয়ারুম না আগে সোনিয়া ভাবি কিন্তু এত সুন্দর করে রাঁধতে পারতো না একটু অনেক ভালো রাঁধে যেমন রূপ তেমন গুণ বাহ বাহ বাপ রে বাপ একটা দেখা মনে 1000 বছর খায় না ছাগলের মতো খাইতে বসে গেছে তা আমার সারা খাইতেছস তোরা ভাই খাওয়ার মজা লাগতেছে খাইতেছি এটা ছাগলের মতো লাগুক আর তোমার মতন লাগুক গিল গিল খুঁজতে থাক খাবারের উপর রাগ করতে নেই আসেন আপনি তো ডাল খান তাই না নাকি খান না আলু ভর্তা খান নিন খান আরো ডাল লাগলে সেটাও আছে দাও যাবে আমি একটা জিনিস খেয়াল করলাম তোমরা তার ভক্ত হয়ে যাচ্ছ তার বিপক্ষে কোনো কথাই বলো না কিচ্ছু করো না আমি কি জানতে পারি কেন তোমরা এমনটা করতেছো কিসের ফুসুর ফুসুর এইবার বৃষ্টিতে উঠানে এবার ঘুমাও সব দরজা বন্ধ কর উঠতে না উঠতে পারে বন্ধ কর তো করে আমি পরে দেখতেছি তাকিয়ে আছেন কেন চার আমার প্রতি তো আপনার কোনো রাগ নেই আপনার যত রাগ সব সোনিয়া নামটার উপর তো আচ্ছা ঠিক আছে যান আমি আমার সোনিয়া নামটাই আপনার জন্য চেঞ্জ করে দিই চা খান অনেকের জীবনে এই মুহূর্তটা সারা জীবনেও আসে না আপনি অনেক লাকি এই মুহূর্তটা আপনার স্মৃতিতে সারা জীবন ধরে রাখুন একটা সময় যে খুব মিস করবেন বৃষ্টি চা এই মুহূর্তটা সবার জীবনে সবসময় আসে না চা খান জামা কাপড় কই আমার জামা কাপড় কই কেন সেকেন্ড খুঁজে পাচ্ছি না আমার জামা কাপড় শুভ জন্মদিন আজকে যদি আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি দিবেন আমি চাই আজকে সারাদিন আপনি আমার মতো করে কাটান ভাই খারাপ কিছু হয়ে যায় নাই তো হ্যাঁ বেটা ওর খারাপ কিছু না সোনিয়া সব কিছু সামলাইতে পারে আর আমারই সামলাই ফেলাইছে এটা বুঝতেছি না আমার সামলাই গেল কই এই কিরে কই গেছে হ্যাঁ সোনিয়া কই গেছে আমি স্কুল বানাই ফেলাম কথা দিলাম যা তুই ডাক নাই ডাক ডাকস থাকে ডাক এই জীবনটা কোনোভাবে রঙিন করতে পারলাম কোন রঙিন করতে চাই সব সোনিয়ারাই খারাপ ওই এবার কোনো সোনিয়া ঢুকতে দিবি না
আর আমার কোনো সোনিয়া লোকে মিশতেও দিবি নাইলে। ভাই হেতিমের ভাগ্যই খারাপ, সবাই সাইডে চলে যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।